দর্শকদের মনে বারবার একটাই প্রশ্ন ফিরে আসছে, আয়ুষ্মান কি সত্যিই একজন ইচ্ছাধারী নেকড়ে? সে কি নিজের বাবার উপর হামলা চালিয়েছে, নাকি এর পেছনে রয়েছে আরো জটিল কোনো ষড়যন্ত্র? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আজ হাজির হয়েছি গহনা ধারাবাহিকের 143তম পর্বের বিশেষ ব্যাখ্যা নিয়ে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গহনা ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। গতকালের পর্বটি ছিল উত্তেজনা আর রহস্যে ভরপুর, যা শুধু একটি নাটক নয় বরং এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে উঠেছে দর্শকদের জন্য। গল্পের শুরু হয় এক ভোরবেলার ভীষণ অস্বাভাবিক ঘটনার মাধ্যমে। আয়ুষ্মান যখন ঘুম থেকে ওঠে তখন সে নিজের শরীরে আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করে। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়াতে চমকে ওঠে। তার বুকের গঠন অস্বাভাবিকভাবে চওড়া হয়ে গেছে, পেশিগুলো আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী, আর তার হাতে পিঠে অদ্ভুত সব রহস্যময় ট্যাটুর মতো চিহ্ন ফুটে উঠেছে। বিষয়টি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন আয়ুষ্মান দাঁত ব্রাশ করতে গিয়ে দেখে তার দাঁতগুলো ভয়ানকভাবে ধারালো হয়ে উঠেছে এবং মাড়িকে রক্ত ঝরছে। সে আতঙ্কে নিজের মুখ চেপে ধরে, যেন নিজেকেই চিনতে পারছে না। ঠিক তখনই গহনার ডাক আসে। নাস্তার জন্য সে বাইরে অপেক্ষা করছে। ডাইনিং টেবিলে তখন উপস্থিত ছিলেন আয়ুষ্মানের মা, জেঠিমা ও পিসিমা। আয়ুষ্মান গহনার সঙ্গে বসে নাস্তা করতে চাইলে জেঠিমা হালকা টোনে ঠাট্টা করে ওঠেন। গহনা আয়ুষ্মানের জন্য পোহা পরিবেশন করতে গেলে দেখে রান্নাঘরে আর কিছু বাকি নেই। সে নতুন করে রান্না করতে গেলে জেঠিমা তাকে কটাক্ষ করেন। এই বাড়িতে কাজের লোকের কি অভাব? এমন মন্তব্যে পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে। এরই মধ্যে পরিবারে হঠাৎ করেই আলোচনায় আসে এক অদ্ভুত বিষয়। রাঘব অর্থাৎ আয়ুষ্মানের বাবা নিজের ঘরে নেই। সবার মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং শুরু হয় খোঁজাখুঁজি। পরিস্থিতি চরমে ওঠে যখন হঠাৎ এক কাজের লোকের চিৎকার শোনা যায়। পরিবারের সবাই ছুটে গিয়ে দেখে রাঘব রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তার শরীরে গভীর নোকের আঁচড়ের মতো দাগ, যা দেখে মনে হয় কোনো বন্য পশুর হামলা হয়েছে। এমন দৃশ্য দেখে পুরো বাড়ি আতঙ্কে ভরে ওঠে। ঠিক তখনই আলিয়ার প্রবেশ ঘটে, যার হাতে একটি ছবি যেখানে এক ভয়ঙ্কর নেকড়ে মানবের ছবি আঁকা। আলিয়া সোজা অভিযোগ তোলে এই নেকড়ে মানুষটি আয়ুষ্মান, আর সেই তার বাবার উপর হামলা চালিয়েছে। আলিয়ার এমন বিস্ফোরক অভিযোগে পুরো পরিবার স্তব্ধ হয়ে যায়। আলিয়া আরো দাবি করে আয়ুষ্মান তার উপরও একবার হামলার চেষ্টা করেছিল। এই অভিযোগে গহনা ক্ষোভে ফেটে পড়ে। সে তীব্র প্রতিবাদ জানিয়ে আলিয়াকে থামাতে বলে এবং দাবি করে যে এসব ভিত্তিহীন নাটক সে আর সহ্য করবে না। গহনা বিশ্বাস করে আলিয়া এসব সাজিয়ে গোপনে তাদের পরিবারের শান্তি নষ্ট করতে চাইছে। আয়ুষ্মানও এবার আর চুপ থাকে না। সে স্পষ্টভাবে আলিয়াকে বলে দেয়, আলিয়া তুমি এখান থেকে চলে যাও। আলিয়া তখন আবেগে ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে বলে, আমি জানি তোমরা আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আয়ুষ্মান সত্যিই এক ইচ্ছাধারী নেকড়ে। গহনা এবার আর সহ্য করতে না পেরে আলিয়ার হাত ধরে টেনে তাকে বাড়ির বাইরে বের করে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। অপমানিত আলিয়া তখন বাড়ির বাইরে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। ঠিক তখনই তার ফোনে আসে একটি ভিডিও, যা পাঠিয়েছে তার মা। ভিডিওতে একজন তান্ত্রিক এমন এক তন্ত্রের কথা বলছেন যার মাধ্যমে কাউকে বশ করা সম্ভব। আলিয়া আয়ুষ্মানের ছবি হাতে নিয়ে প্রতিজ্ঞা করে সে তন্ত্রমন্ত্রের সাহায্যে আয়ুষ্মানকে যে কোনো মূল্যে আবার নিজের জীবনে ফিরিয়ে আনতে চায়। অন্যদিকে বাড়ির ভেতরে তৈরি হয়েছে ভিন্ন একটি পরিবেশ। সবাই রাঘবের সেবায় ব্যস্ত। আয়ুষ্মান নিজ ঘরে শুয়ে আছে, তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। গহনা তার জন্য খাবার নিয়ে আসে এবং তার পাশে বসে। আয়ুষ্মানের মা, জেঠিমা ও পিসিমাও সেখানে হাজির হন। এমন সময় হঠাৎ আবার আলিয়ার প্রবেশ ঘটে, হাতে হালুয়া নিয়ে। সে বলে, আমি সবার জন্য হালুয়া বানিয়ে এনেছি। গহনা তখন ক্ষোভে নিয়েই প্রশ্ন তোলে, তুমি আবার এখানে কেন এসেছো? গহনার চোখে স্পষ্ট সন্দেহ। এই হালুয়ার পেছনে কি কোনো গোপন ষড়যন্ত্র লুকিয়ে আছে? সে আলিয়াকে সাফ জানিয়ে দেয়, তোমার এই নাটক আমরা আর মানি না। আমি জানি এই ঘটনার পেছনে তুমি আছো। আলিয়া প্রতিবাদ করে নিজেকে নির্দোষ দাবি করে, কিন্তু এবার আয়ুষ্মান নিজের মুখে বলে দেয়, আলিয়া তুমি এখান থেকে চলে যাও। গহনা তখন আলিয়ার আনা সেই নেকড়ে মানবের ছবি ছিঁড়ে ফেলে দেয়। অপমানিত এবং ভীষণ আঘাতপ্রাপ্ত আলিয়া এবার ভেঙে পড়ে এবং বাড়ি ছেড়ে চলে যায়। গহনা তখন আয়ুষ্মানকে জানায় সে বিশ্বাস করে যে এই পুরো হামলার পেছনে আসলে আলিয়াই রয়েছে। সে হয়তো নিজে করেনি, কিন্তু কারোর সাহায্যে এই ঘটনাটি ঘটিয়েছে। যদিও পরিবারের সবাই এই দাবিতে একমত নন। আয়ুষ্মানের পিসিমা আলিয়ার পক্ষে নিয়ে বলেন, আলিয়া এমন কাজ করতে পারে না। এত বড় ষড়যন্ত্র সে করবে সেটা আমি বিশ্বাস করি না। তবে আয়ুষ্মানের মা ও জেঠিমা বিষয়টি নিয়ে সন্দেহে পড়ে যান। তারা কিছুটা দ্বিধায় ভোগেন। পিসিমা আবার বলেন, এই মেয়েটা যা করছে তা কেউ কল্পনাও করতে পারবে না। আয়ুষ্মানকে পাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে পারে। এই ঘটনাগুলোর মাধ্যমে পরিবারের মধ্যে শুরু হয় বিভাজন। একদিকে গহনা ও আয়ুষ্মান, যারা বিশ্বাস করে এ এক গভীর ষড়যন্ত্র। অন্যদিকে পিসিমা, যিনি এখনো আলিয়াকে নির্দোষ ভাবছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আয়ুষ্মান কি সত্যিই এক ইচ্ছাধারী নেকড়ে? সে কি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নাকি এটি আলিয়ার সাজানো এক চক্রান্ত, যার মাধ্যমে সে আয়ুষ্মানকে পুনরায় নিজের জীবনে ফিরিয়ে আনতে চাইছে? যে যাই বলুক না কেন, সত্য এখনো অজানা। আয়ুষ্মানের এই রূপান্তর কিভাবে ঘটছে, এর পেছনে আসলে কি রহস্য লুকিয়ে আছে, তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো কিছু পর্ব। আলিয়ার তন্ত্রমন্ত্র কি সত্যি কাজ করবে? আয়ুষ্মান কি তার রূপান্তর নিয়ন্ত্রণে আনতে পারবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, গহনার ভালোবাসা কি আয়ুষ্মানকে এই অন্ধকার ছায়া থেকে রক্ষা করতে পারবে? সব প্রশ্নের উত্তর এখনো সময়ের গর্ভে লুকিয়ে আছে। তবে একটি বিষয় স্পষ্ট, গহনা ধারাবাহিকের পরবর্তী পর্বগুলো হবে আরো বেশি রোমাঞ্চকর, টান টান উত্তেজনায় ভরপুর এবং রহস্যময় মোড়
মোড় নেওয়ার অপেক্ষায়। যারা ধারাবাহিকটির নিয়মিত দর্শক তাদের জন্য সামনে অপেক্ষা করছে দুর্দান্ত কিছু চমক, তাই চোখ রাখুন গহনার পরবর্তী পর্বগুলিতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।